বাবু, আপনি উঠে পড়েছেন? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। দরদ দেখিয়ে আবার লেবুর জল খাওয়ানো হয়েছে। এদিকে যে আমার ক্যারিয়ারটা লেবুর মতো চটকে তেতো করে ফেলছেন, সেটা দেখতে পাচ্ছেন না? না কাবু বাবু, আমার সব দিকেই খেয়াল আছে। আমি তো কালকে যা দেখলাম, আমি তো গ্লাসটা রাখতেই যাচ্ছিলাম বাইরে। রাখতে গিয়ে ভাবলাম যে আপনাকে কথাটা আগে বলা জরুরি, তাই তো ফিরে এলাম। আর ফিরে এসে দেখি আপনি নাক ডেকে ভস ভস করে ঘুমোচ্ছেন। শুনুন কাবু বাবু, আপনার সাথে খুব জরুরি কথা আছে আমার। আপনার সাথে আমার কোনো কথা নেই। কাবু শুনুন না, এরকম আপনি কেন করছেন? আপনার সঙ্গে কোনো কথা নেই বললাম তো। আপনার সাথে কথা কোর্টে হবে। আমি তো খারাপ উকিল, ফস ফস করে নাক ডাকি, তাই না? কাবু বাবু শুনুন, কাবু বাবু আবার কোর্টে চলে গেল। আমি এবার ছোটকার কথাটা কি করে বলবো ওনাকে? কাবু বাবু, আপনি এরকম ভাবে চলে এলেন কেন ওখান থেকে? কাবু বাবু দাঁড়ান, কোথায় যাচ্ছেন বলুন তো আপনি? কোর্টে। কতবার বলবো আপনাকে? আরে আপনি কালকে থেকে তো কিছু খাননি। আরে মা! ও কটক দিদি, তুমি এখানে দাঁড়াও, কথা আছে। মা! বড় বৌদি, মেজ বৌদি, একটু এসো এদিকে। তুমি কি এখন সবাইকে কথাটা বলে দেবে? কি হয়েছে ঠাকুরপো? তোমাদের কাছে আমার একটা দাবি আছে। আমি মৌসুমীর সাথে বিয়েটা সেরে নিতে চাই। কালই বিয়ের ব্যবস্থা করা হোক। কি রে, হ্যাঁ? গতকালই তো বললি বিয়ের দিন পিছোতে, এখন আবার বলছিস কালকে বিয়েটা করতে চাস? এই, তুই কি চাইছিস বলতো? দেখ মোহন, একটা কথা বলি, রেজিস্ট্রির দিনটা তো ফিক্সড হয়ে গেছে, তাই না? এরকম আগে হুট করে তো ডেট আবার অ্যারেঞ্জ করা যাবে না, তাই না মোহন? ঠাকুরপো বলছি, শুভ দিনক্ষণ বলে তো একটা ব্যাপার আছে। কাল বললি হুট করে কাল বিয়ে হওয়া সম্ভব নাকি? তুমি তো তাড়াহুড়ো করছো কেন গো ঠাকুরপো? ওই মৌসুমি বা মৌসুমির বাড়ির লোকজন তোমাকে চাপ দিচ্ছে নাকি? এইটা কিন্তু বড় বৌদি একেবারে লাখ কথার এক কথা বলেছে। আমারও তাই মনে হয়। মেয়েটা কেমন, মেয়ের বাড়ির লোকজন কেমন, তারা কি চাইছে, বিয়ের আগে এই সব কিছু কিন্তু ভালো করে দেখে শুনে নেওয়া উচিত। মা, এটা কিন্তু তোমাকেই করতে হবে। এখন দেখে শুনে না মেনে এলে কি ভোগান্তি যে হয় সে তো বড় বৌদি নিজেই বুঝতে পারছে। না না না, এরকম কোনো ব্যাপারই নেই। মৌসুমী আমাকে কিছুই বলেনি, এটা আমার ডিসিশন। আমি নিজেই ঠিক করেছি যে তোমাদের সবার সাথে কথা বলে আমি ওদেরকে জানাবো এই ব্যাপারটা। আর মেজ বৌদি, তুমি একটু দেখবে তোমার পাঁজিতে কালকে কোনো ভালো লগ্ন আছে নাকি, প্লিজ একটু দেখো। হয় নাকি বলো তো? ঠিক বলছো যখন দেখছি, দেখি। আমি মৌসুমীর সাথে ঘর বাঁধতে চাই না, আমি আপনার সাথে চাই। আমি আপনাকে ভালোবেসে ফেললাম জয়ী। আমার আপনার প্রতি এই ধরনের কোনো অনুভূতি নেই মোহনবাবু। জয়দি ছোটকাকে ভালোবাসে না বলেছে বলে এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে ছোটকা, এতে তো সবার ক্ষতি। না না, যেভাবেই হোক একবার ছোটকার সাথে আমাকে কথা বলতেই হবে। ছোটকা, তুমি এরকম তাড়াহুড়ো করো না। তুমি ভেবে চিন্তে সময় নিয়ে একটা। হাতে সময়টাই তো নেই ঘটক দিদি। দেখো, রেজিস্ট্রির দিন পাল্টানো সম্ভব নয়, সেটা নির্ধারিত দিনেই হবে। বরং কাল পরশু নাগাদ সিঁদুর পরিয়ে বিয়েটা সেরে ফেলা যাক। কি গো মেজ বৌদি? আরে বাবা, ওসব লগ্ন টগ্ন দেখতে হবে না, দিনটা ভালো কিনা সেটা দেখো। দাঁড়াও না, একটু দাঁড়াও। এই বদ্দি, হ্যাঁ ও দে,
দেখো তো এখানে এখানে রয়েছে যে কাল সন্ধে 6টায় সময়টা ভালো, কিন্তু কাল কি সম্ভব নাকি? তাড়াতাড়ি তুমি সব সম্ভব। আরে কালকে সন্ধে 6টা, এটাই ফাইনাল রইলো। আমি মৌসুমীদের জানিয়ে দিচ্ছি, ওকে? এখনই হ্যাঁ। আমারও একটা কথা জানানোর আছে সবাইকে। আমি আজই চলে যাব। আজ বাড়ি যাব, ওখান থেকে গোছগাছ করে আহমেদাবাদ। সে কি? আপনি তো বলেছিলেন যে আমার রেজিস্ট্রির দিন আপনি আহমেদাবাদে চলে যাবেন বলে আপনার মন খারাপ করছিল। এখন তো আমার বিয়ের দিনটা এগিয়ে এসছে। আমার বিয়ের দিনটা থেকে যান, চলে যাবেন বলছেন কেন? বাড়ির এতগুলো মানুষের সামনে না ছোটকার সঙ্গে কথা বলতে পারছি না জয়দির সঙ্গে। উকিল বাবুকেও তো কিছু জানাতে পারলাম না। আমি যে কি করি এখন আমি কিছু বুঝতে পারছি না। শোনো না, বলছিলাম যে তুমি বরং বাড়িতে গিয়ে সব কিছু গুছিয়ে ফেলো। ওখানে থাকার দরকার নেই এখন। না মাসিমা, আমি এতদিন ওখানে ছিলাম না, জিনিসপত্র সমস্ত অগোছালো হয়ে আছে। আমি একদিনে গুছিয়ে উঠতে পারবো না। আপনি ঠিক একদিনে গুছিয়ে উঠতে পারবেন, কিন্তু আমার বিয়েটা তো চাইলে আপনি দেখতে পাবেন না। হ্যাঁ ঠাকুরপো, তুমি ঠিক কথা বলেছ। অজয়, ঠাকুরপো তো ঠিক কথাই বলেছে। তুমি এতগুলো দিন এখানে ছিলে, এই তো বিয়ে হলো বলে তুমি থেকে যাও। ওমেজো, ওই 6টার সময় কি? উনি তো স্বাভাবিকভাবে বলছেন না এগুলো, কি করে বোঝাই আপনাদের? প্লিজ প্লিজ মোহনবাবু চুপ করুন, এরকম করবেন না। ছোটকা বলছি, এরকম আজ বললে তো কাল বিয়ে করা যায় না বলো। আর এরকম করলে তো আমাদের বাড়ির লোকেদের কথা খেলাপ করা হয়ে যাবে না। আর মৌসুমীর বাড়ির সবাই তো বিপদে পড়বে, তাই না? এই তুমি না সবেতে বড্ড ফটর ফটর করো তো। আমরা বাড়ির এতগুলো লোক দাঁড়িয়ে আছি এখানে, কেউ কোনো কথা বলছি না, তুমি সবেতে কথা বলছো কেন? সবেতে পাকা। পিসিমণি, আমি তো সবার ভালোর জন্যই বলছি। মেয়ের বাড়িতে তো বিয়ের আয়োজন করতে একটু সময় লাগে। আর যদি আমরা এরকম তাড়াহুড়ো করি, তাহলে যদি ওরা উল্টো দিকে বেঁকে বসে? না 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 না, কেউ বেঁকে বসবে না। আমি যতদূর জানি মৌসুমী আমাকে পছন্দ করে। আর আমরা বাড়িতে সবাই তো আছি, যতটা আয়োজন করা প্রয়োজন আমরা আয়োজন করে নেব। বিয়েটা আমাদের এখানেই হবে। আর তাছাড়া বিয়ের পর মৌসুমী তো এই বাড়িতেই আসছে, তাই না? আমি বলছি কাল যদি বিয়ে হয় তাহলে ঠাকুরপোকে আজকে তো আইবুড়ো ভাত খাওয়াতে হবে। এই আইবুড়ো ভাত নিয়ে আমার একটা আবদার আছে বড় বৌদির কাছে, কি গো? মেজ বৌদির কাছে এবং দিদির কাছে। তোমরা সবাই আমাকে একটা পদ রান্না করে খাওয়াবে, ওকে? সঙ্গে আপনি। আপনি তো খুব ভালো রান্না করেন। ঘটক দিদিকে নিজের হাতে রান্না করে খাইয়েছিলেন। আপনাকে কিন্তু এবার আমায় মুড়ি ঘন্ট রান্না করে খাওয়াতে হবে। আবদার রইল কি? এইটুকু রাখবেন তো? এটা কিন্তু ঠাকুরপো ঠিক বলেছে। জয়ীর হাতে মুড়িঘণ্ট, সে কি অপূর্ব স্বাদ। আর নিরামিষ সেটাও খুব ভালো রান্না করে। কিন্তু আমায় যে আজ ফিরে যেতেই হবে। দেখুন, আইবুড়ো ভাতে মুড়িঘণ্ট না হলে কিন্তু আপনাকে ছাড়া যাবে না। আর বন্ধু যখন বলেছেন তখন এইটুকু আবদার তো রাখবেন আমার। মা, তোমরা সবাই তাহলে বিয়ের জন্য জোগাড়জান্তি শুরু করো, ঠিক আছে? আমি মৌসুমীর বাড়িতে জানিয়ে আসছি। হুম।
ছোটকা, তুমি কি করছো এগুলো? কেন, তুমি তো আমার জন্য মেয়ে দেখেছো, মানে একেবারে ঘরোয়া মেয়ে, শরীরচর্চা করে, এক পাড়ায় থাকে, ব্যাস সেটা তো একদম রাজ্যটো। আর বাড়ির লোকেরাও তো এটাই চায় যে আমি ওই মেয়েটাকেই বিয়ে করি। আমি শুধু ফোন করে ডেটটা এগিয়ে নিচ্ছি, ব্যাস। ছোটকা, এগুলো কেন করছো তুমি? তুমি তো জানো তুমি মৌসুমীকে ভালোবাসো না, তুমি জয়দিকে ভালোবাসো। আর শুধু মিল থাকলেই তো বিয়ে করা যায় না, মনের টানটাও তো প্রয়োজন। প্রজাপতি ব্রহ্মা কোনোদিনও এমন সম্পর্কে শিলমোহর দেন না যেখানে ভালোবাসা নেই। কাব্যর সাথে তো তুমি বিয়ে করেছো, সেই বিয়েটা কি বলবে তাহলে? ছোটকা, সেই বিয়ে নিয়ে তো কম টালবাহানা হয়নি। আর কাব্যবাবু তো এখনো আমাদের বিয়েটাতে স্বীকৃতি দেননি, আর ভবিষ্যতে কোনোদিনও দেবেন কিনা সেটাও জানি না আমি। কাব্যর ব্যবহারে তুমি খুব কষ্ট পেয়েছো, আমি জানি। কাকা হিসেবে এটা আমার কাছে খুব লজ্জার, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, মৌসুমীকে আমি কোনোদিনও কষ্ট দেব না। আর কটা মানুষের জীবনে ভালোবাসার মানুষকে বিয়ে করার সুযোগ পায়? সব বিয়ে তো ভালোবাসার বিয়ে হয় না ঘটক দিদি। তুমি ওই গানটা শোনোনি? সব লাল পাথর তো চুনি হতে পারে না, সব প্রেম তো আর মিলনের মালা পেতে পারে না। হয়তো মৌসুমীর সঙ্গে থাকতে থাকতে। কেন ছেলে মানুষে করছো ছোটকা? তুমি তো জানো তুমি এরকম করলে তুমি মৌসুমী জয়দি কেউই ভালো থাকবে না। আর তুমি যে বলছো বিয়ে করবে, এটা করে তো তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। কেন শুধু শুধু নিজেকে বারবার এরকম আঘাত করছো? আর তুমি যে আই বড় ভাত রান্না করার জন্য জয়দিকে বলছো, এতে তো জয়দিও কষ্ট পাচ্ছে। আমি না সত্যি বুঝতে পারছি না আমি কি করব। আমার এই ঘটকালির বুদ্ধি এখন আর কোনো কাজে লাগছে না, আমি সত্যি জানি না। ঘটক দিদি, ভালোবাসাটা এরকমই, খুব খাটা। হ্যাঁ, আমি মানছি যে আমি জয়কে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি কি কম কষ্ট পাচ্ছি? আমি জয়কে খুব ভালোবাসি, ওর অতীত নিয়ে আমার সমস্যা নেই। সমাজ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু এটাও বলেছিলাম জয়কে, কিন্তু জয়ী আমাকে তার ত্রিসীমানায় যেতেই বারণ করছে। বলছেন আমায় নাকি উনি ভালোবাসেন না। ব্যাস, সব মিটে গেল। আমি শুধু আইবুড়ো ভাত আর বিয়েতে থাকার জন্য ওনাকে জোর করেছি, কিন্তু তাও যদি উনি না থাকেন তাহলে তো আমি জোর করে ওনাকে রাখতে পারবো না। আমার আর কি করার আছে বলো তো ঘটক দিদি? আমাকে তো জয়ী প্রত্যাখ্যান করেছে। সত্যিই তো, আমার তো অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করা আছে। আমার উচিত তাকেই বিয়ে করা, আমি তাকেই বিয়ে করছি। কি বলছো তুমি ঘটক দিদি? আমি ভালো করছি তো, বলো ভালো করছি না? ছোটকা দেখো, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু এভাবে কষ্ট পেয়ে কি লাভ বলো? তুমি একটা কাজ করো, তুমি একটু সময় বার করে জয়দির সঙ্গে কথা বলো। শেষবারের জন্য হলেও তুমি জয়দির সঙ্গে কথা বলো। না, আর আমি জয়ীর সাথে কথা বলবো না। আমি যখন মৌসুমীর সাথে বিয়ে করব ঠিক করেছি, আমি মৌসুমীকেই বিয়ে করব। আমি মৌসুমীকে একটা ফোন করি। ছোটকা এরকম করো না ছোটকা। হ্যালো মাসিমা, আমি মোহন বলছিলাম। বলছি যে একটা অনুরোধ করতে আপনাকে ফোন করেছিলাম। আমি কালই মৌসুমীকে বিয়ে করতে চাই। দেখুন, আমি জানি যে বিয়ের জোগাড়জান্তি করতে সময় লাগে, কিন্তু এক কাপড়ে বিয়ে করতে মনে হয় সময় লাগে না। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার মায়ের সাথে কথা বলে নিন, কোনো অসুবিধা নেই। ও, মৌসুমীরও কোনো আপত্তি নেই?
ভালোই হলো। তাহলে কালই বিয়েটা হচ্ছে? কালই? নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, চলুন খাবেন, চলুন। আপনাদের খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই? আমি খাইনি, সবাই খেয়ে নিয়েছে, আমরা একসাথে খাবো। আপনার আবার নিজেকে ফিরে পেতে ইচ্ছা করে না? আমি মৌসুমীর সাথে ঘর বাঁধতে চাই না, আমি আপনার সাথে চাই। একবার পার পেয়ে গেছো বলে কি ভেবেছো তুমি বারবার আমার হাত থেকে পার পেয়ে যাবে? জয়দি, কি করছো কি? দেখি, এসো এদিকে। কি করছো কি বলো তো জয়দি? এতটা অন্যমনস্ক কেন তুমি? না না, ও তেমন কিছু না। রান্না করতে গেলে তো এরকম হয়। আর আসলে আমি রান্নার কথাই ভাবছিলাম। কি বলো তো, আজ মোহনবাবুর আইবুড়ো ভাত। উনি বড় মুখ করে আমার কাছে খেতে চেয়েছে। ভাগ্যিস তুমি এলে, নয়তো পুরো রান্নাটা আমার নষ্ট হয়ে যেত। জয়দি, রান্নাটা একটু পরেও হতে পারে, কিন্তু তোমাদের জীবনের এত বড় সিদ্ধান্ত তুমি যদি নিতে দেরি করো তাহলে তো সবটা শেষ হয়ে যাবে। বলো, ছোটকার প্রস্তাবটা কি একবার ভেবে দেখা যায় না? দিদি, আমি নিজেও ছোটকাকে বলেছিলাম তুমি চলে গেলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে, ছোটকা হয়তো তোমাকে ভুলে যাবে। কিন্তু আমি এখন বুঝতে পারছি জয়দি, আমার বড্ড বড্ড ভুল হয়ে গেছে। জয়দি, আমাদের ছোটকা খুব ভালো মানুষ জয়দি, তোমাকে খুব ভালোবাসে। তুমি একবার ছোটকার কথাটা ভেবে দেখো। আমারও কি মনে হয় বলো তো জয়দি, তোমারও ছোটকার প্রতি সমান অনুভূতি? না, এটা সম্ভব নয়। আমি ওনাকে বন্ধু হিসেবেই মানি। আর হ্যাঁ, এটা বলতে পারো আমি ওনার প্রতি কৃতজ্ঞ। শুধু যদি তাই হয় জয়দি, তাহলে তুমি তো সকালেই চলে যাওয়ার কথা বলেছিলে। কেন ছোটকার জন্য এখন রান্না করছো? ছোটকা তোমাকে বললো রান্না করে দিতে, আর তুমি রান্না করতে চলে এলে। এই সম্পর্কটা কয়লার খনিতে লুকিয়ে থাকা হীরের মতন, এটাকে তুমি হারিয়ে যেতে দিও না। জয়দি, তুমি আর একটাবার ভেবে দেখো না। আমার মন বলছে জয়দি, তুমি ছোটকাকে ফিরিয়ে দিতে পারবে না। আমি হয়তো আপনাকে দামি গয়না গড়ে দিতে না পারি, কিন্তু কথা দিতে পারি আপনার অসম্মান আমি হতে দেব না। আপনাকে ভালো রাখার জন্য আমি আমার সবটুকু উজাড় করে দেবো জয়। মেয়েটা কি মানুষের মন পড়তে পারে নাকি আমি আমার নিজেকে বুঝতে পারছি না। স্যার, অর্ধেক লোক তো ফোনই ধরছে না, আর যারা ফোন ধরছে সবাই বলছে যে তারা উকিল বদলে নিয়েছে। আসলে স্যার, আপনার নামে না খুব ইয়ে হয়ে গেছে আর কি। মানে ইয়ে স্যার আর কি কি করছো? বাকি ফোনগুলো করো না, যাও। করছি স্যার। ইয়ে হয়ে গেছে নাকি? আমার বদনামটা লোকের মুখে মুখে এমন বুলেট ট্রেন স্পিডে চলে গেছে। না, যখন পণ নিয়েছি খেতে পেলেও খাবো না, যতক্ষণ না ক্লায়েন্ট আসবে। পাক খেতে পাক। নিন, খেয়ে নিন। আপনি
আপনি এখানে কি করছেন? আমার খাবার নিয়ে এসছেন কেন? কাল রাত থেকে তো আপনি কিছুই খাননি, তাই আপনার জন্য খাবার নিয়ে এলাম। আপনি কি করে বুঝলেন আমি খাইনি? এই যে চায়ের ভাঁড়গুলো দেখেই বুঝেছি। যদি কারোর পেটে খাবার থাকে, এতগুলো ভাঁড় এমনি এমনি কি শেষ হয় বলুন? দেখুন কাপু বাবু, লোকের চোখকে পাত্তা না দিয়ে আপনি চুপচাপ খেতে বসে যান। একটা কথা জানেন তো, যে খালি পেটে বুদ্ধিটা খোলে না। বিখ্যাত ডিভোর্স লয়ারের অবস্থা দেখো। বউ একেবারে খাবার দাবার নিয়ে কোটেই চলে এসছে। চলো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তো আজে বাজে কথা বলে হাসাহাসি করছিলেন কেন বলুন তো? আমি কাজের জায়গায় আপনি যেমন, বাড়িতেও তাই বুঝি। ডিভোর্স করানো উকিলের কি সুখী দাম্পত্য জীবন হতে পারে না? তাতে কি তার কেস লড়ার ক্ষমতা কমে যায়, নাকি পসার কমে যায়? ডাক্তাররা সবসময় রোগী ঘাটাঘাটি করে বলে কি তাদের বাড়িতেও সবাই রোগী? কিন্তু ম্যাডাম, বউয়ের এত ভালোবাসা, আদর, যত্ন, কথার ধার, এ সবকিছুই তো একটু একটু করে প্রভাব ফেলবে উকিলবাবুর ওপর। এটাই তো স্বাভাবিক। আমি একটা কথা আপনাদের কিছুতেই বুঝতে পারছি না, যদি বউয়ের সঙ্গে সম্পর্ক কারোর ভালো হয়, তাহলে ওনার কাজের দক্ষতায় মরচে পড়ে যাবে, ওনার ওকালতির ধার কমে যাবে। আরে বাবা, কেন আপনারা এসব কথা রটাচ্ছেন? আপনারা কি বিয়ে করেননি? তাহলে কেন এইভাবে বর বউয়ের সম্পর্কে আগুন লাগিয়ে দিচ্ছেন? কাব্য মল্লিক আগে যত বড় উকিল ছিলেন, এখনো ঠিক তত বড়ই উকিল আছেন। তাই ওনার ক্ষতি করার চেষ্টা না করে যাদের ওনাকে প্রয়োজন তাদেরকে ওনার কাছে আসতে দিন। তবে ছেলে খেলা করার মতন কারণে নয়। যদি ডিভোর্স হওয়ার মতন কোনো কারণ থাকে, তাহলেই লোকে ওনার কাছে আসুন। বুঝেছেন আপনারা? সবাই বুঝেছেন ভালো করে? কি হলো, খাবারটা খান। আপনি কি করছেন বলুন তো? খাবার টাবার নিয়ে আমার কিন্তু এসব ভালো লাগে না একদম। দেখুন, লোকজনের কথা না অত পাত্তা দেবেন না, নিজের শরীরটা তো আগে দেখতে হবে, তাই না? নিন, ধরুন, শুরু করুন খেতে। কি হলো কি করে তাকিয়ে আছে কিরকম? আর শুনুন, আপনারা খেয়ে যান। কাব্য উকিলের বউ না খুব ভালো করে আপ্যায়ন করতে পারে। আসুন না, আসুন খেয়ে যান। উকিল বাবু, আমি যে কথাটা আপনাকে বলতে পারছিলাম না, আসলে সেই কথাটা বলার জন্যই আমি এসেছি। বলছি উকিল বাবু, ছোটকা না জয়দিকে খুব ভালোবাসে। এই বাবা, আপনি এরকম কেন করছেন? বিষম খেলেন কেন? জল খান, জল খান। যদিও আপনি যতটা অবাক হচ্ছেন, আমিও ঠিক ততটাই অবাক হয়েছিলাম। কিন্তু কি বলুন তো, আমিও না পরে বুঝলাম যে ব্যাপারটা একদম খাঁটি। ছোটকা যদিও জয়দিকেই ভালোবাসার কথাটা জানিয়েছিল, কিন্তু জয়দি না একেবারেই না করে দিয়েছে। আর তাই জন্যই তো ছোটকা রাগ করে বলছে কালকেই বিয়েটা করবে। আর জানেন, আজকে ছোটকা আইবড় ভাতে জয়দির হাতে রান্নাও খেতে চেয়েছে। আমার না খুব মনে হচ্ছে যে জয়দিও ছোটকাকে খুব ভালোবাসে, কিন্তু লজ্জাতে বলতে পারছে না কিছু। আর ওরা দুজনেই না মনে মনে খুব কষ্ট পাচ্ছে। উকিল বাবু, কি করি, একটু বুদ্ধি দিন না আপনি। কালকে যদি বিয়েটা হয়ে যায় না, খুব বড় ক্ষতি হয়ে যাবে, ওদের তিনজনেরই খুব বড় ক্ষতি হয়ে যাবে। এই এক মিনিট, এই ব্যাপারটা ইচ্ছে কতটা বড় ব্লান্ডার আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, দেখুন, ছোটকা যেমন ছিল তেমন ভালো ছিল। এই ঘটকালি করে না ওর মনের মধ্যে এই বিয়ের আশাটা আপনি জাগিয়েছেন, আপনি সর্বনাশ করেছেন। বুঝতে পেরেছি। তাই আমার হেল্প চাইতে আপনি কোর্ট অব্দি চলে এসেছেন। করবো না হেল্প? আপনি এরকম কেন বলছেন কাপু বাবু? আপনি তো অদ্ভুত লোক। আপনি যদি আমাকে সাহায্য নাই করবেন, তাহলে এত বড় উকিল হয়েছেন কেন? উনি কি উকিলবাবু স্ত্রী? হ্যাঁ, তা এত ঝামেলা কিসে? উকিল এখন কোকিল হয়ে গেছে। কোনোদিন বাইরে গিয়ে ফুচকা খাওয়াচ্ছে, আবার কোনোদিনও এই কোট চত্বরে এসে ঝামেলা করছে। আপনি বলুন, চলুন আমার সঙ্গে চলুন। আরে দাদা, দাদা যাচ্ছেন কোথায়? আরে না না, আপনার উপরে কোনো ভরসাই নেই। আপনি সংসার ধর্ম করুন, এ কর্ম আপনার নয়। চলুন। শুনলে
শুনতে পেলেন কথাটা? এতদিন কোর্ট চত্বরে আমার অল্প বিস্তর অপমান হয়েছিল, আজকে পুরোপুরি হয়ে গেল। আপনাকে আমি আর যেন কোর্ট চত্বরে না দেখি। আর ভুল করে আমার কানের কাছে বিয়ে বিয়ে করবেন না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি সাহায্য করবেন না তো, করতে হবে না আপনাকে। আমিও আপনার কোনো সাহায্য চাই না, কিন্তু আমিও বলে রাখলাম, আমিও এতগুলো জীবন নষ্ট হতে দেব না। কিছু তো একটা করবই আমি। কিন্তু আমি আপনাকে বলছিলাম না যে আমি আপনাদের বাড়িতেই থেকে যাব, কিন্তু আজকের পর মনে হচ্ছে আপনাদের বাড়িতে না থাকাটাই ভালো। আমি আমার কাজ মিটিয়ে এখান থেকে চলে যাব। নিজে নিজে খা। জয়ী, যখন এত কষ্ট করে রান্নাই করলে একটু ওকে খাইয়ে দাও না। না না, আমি থাক না। থাক কেন? সবাই তো খাওয়াচ্ছে, আপনিও আসুন, খাইয়ে দিন। এই সত্যি তো জয়ী, তুমি এসো তো, এসো এসো এসো, শিগগিরই এসো, এসো এসো এসো, এসে আমার পাশে বসো, এসো তো। আরে বাবা, এত সংকোচের কি আছে? তুমিও তো আমাদের বাড়িরই একজন, নাও খাইয়ে দাও। আমি সবকিছু ঊর্ধ্বে উঠে আপনাকে ভালোবাসি জয়ী, আপনি সেটা কেন বুঝতে চাইছেন না? জয়দির সঙ্গে কথা বলবো, হয়তো মানুষটা ভেতরে ভেতরে ভাঙছে, হয়তো বুঝতে পারছে জয়দিও যে ছোটকাকেও ভালোবেসে ফেলেছে। কিন্তু কালকেই যে মৌসুমীর সঙ্গে ছোটকার বিয়ে, কি হবে এখন? এই বিয়েটা যে কিছুতেই হতে দেওয়া যাবে না। সারা রাত বুঝিও ছোটকাকে তো চলাতেই পারলাম না। আমি জানি জয়দি নিশ্চয়ই বুঝবে। জয়দি, 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 জয়দি ঘরেও নেই, বাইরেও নেই, আর বাথরুমের দিকেও নেই। তাহলে কি জয়দীপ পেরিয়ে গেল?
জয়দি তো জিনিসপত্র নেই। জয়দি আমাদের সবাইকে না বলেই চলে গেল। এই চিনি দিই তাহলে বেশি করে, হ্যাঁ? দেখো ছোট কতটা চিনি দেবো? একটা রসগোল্লা দিয়ে দাও না। রসগোল্লা ভগবান দিয়ে দেবো। নাও। সারা বাড়িতে জয়দি কোথাও নেই। জয়দির একটা জিনিসপত্র নেই, ব্যাগ নেই। জয়দি আমাদের কাউকে কিছু না বলে এইভাবে বেরিয়ে গেল। আমি কোথায় খুঁজবো জয়দিকে এখন? The number you are calling is switched off. Please call again later. The number you are calling is switched off. Please call again later. ফোন বন্ধ। তার মানে আমি ভুলছিলাম, এতটা ভুলছিলাম। ছোটকার প্রতি জয়দির কোনো অনুভূতিই নেই। ঠাকুর যা করে সব ভালোর জন্যই করে। যেটা হচ্ছে হয়তো ঠাকুর ওটাই চান। ছোটকার জন্য হয়তো এটাই ভালো হবে।